তো বন্ধুরা, আপনি যদি ইএমআই এর মাধ্যমে কিছু প্রোডাক্ট পারচেস করতে চান, যেমন এসি, ফ্রিজ বা অন্যান্য অনেক কিছু জিনিস আছে, আপনি যদি কিনতে চান, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি বাজাজ ইএমআই কার্ড বানাতে পারেন। যদি আপনি নিজে বাড়িতে বসে বাজাজ ইএমআই এর কার্ড বানাতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার জন্য বাজাজ ইএমআই কার্ড বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে বাজাজ ফাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনার কাছে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন এবং আপনাকে কিছু অ্যালাউ করতে হবে, সেগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম বাজাজের হোম পেজ চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইএমআই লেখা আছে, তো আপনি নতুন ইএমআই কার্ড বানানোর জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসে, আপনার কার্ড যে হবে, কার্ডে কত টাকা অফার দেবে ওটা আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাকে কংগ্রাচুলেশন, আমার জন্য 1,35,000 টাকা অফার করছে। তো এবার আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনাকে দেখাবে বাজাজ পে ওয়ালেট অ্যাক্টিভেশন, আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে ওয়ালেট। এখানে আপনাকে ডেট অফ বার্থ দেখাবে। যদি আপনি বাজাজ থেকে মোবাইল টোবাইল নিয়েছেন, কিছু সামান প্রোডাক্ট কিনেছেন, তো আপনার অটোমেটিক এখানে জিনিসগুলো ফিল করা থাকে। তো যদি আপনি আগে থেকে বাজাজ থেকে কিছু নেননি, তাহলে আপনাকে এখানে আপনার ডিটেলস ফিল করতে হবে। তো আপনি প্রথমে ডিটেলসটি ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এবং আপনার ডেট অফ বার্থটি ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন আছে, তো আপনি এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওটিপি আসবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে এখানে ওটিপি এন্টার করবেন। তো যেমন আমার কাছে ওটিপি চলে এসেছে, আমি এবার এটাকে অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কার্ডে 1,35,000 টাকা দিচ্ছে, তো আপনাকে কত টাকা দেবে এখানে আপনাকে দেখাবে। তো এবার আপনাকে এখান থেকে 530 টাকা পে করতে হবে, মানে কার্ডের ফিস পে করতে হবে। তো পে করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশন আছে, তো আপনি এখানে পে নাও এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি যে পে করবেন কিসের মাধ্যমে পে করবেন। এখানে ইউপিআই আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং আছে। তো আপনি যদি ফোনপে, গুগল পে বা পেটিএম ইউজ করেন, আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবো, তাই জন্য এখানে ইউপিআইটি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর আপনার কাছে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলো চলে আসবে। আপনি যে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে চাইছেন ওই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে গুগল পেটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পে নাও এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাজাজ ফাইন্যান্স, মানে আমার এই কোম্পানি টাকা কাটবে কার্ড অ্যাক্টিভেশন করার জন্য। তো আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন পে এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পে এর অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। এবার আপনি কি করবেন, এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি সেট করা আছে ডিফল্টে গুগল পে বা ফোনপেতে, ওই ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিনটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পেতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার কত টাকা মানে লিমিট দিয়েছে ওটা এখানে দেখাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে 1,35,000 দেখাচ্ছিল, আমি আপনাকে প্রথমে দেখিয়েছি 1,35,000 দেখাচ্ছে। এখানে কার্ড ভ্যালিড ডেট আপনাকে দেখাবে, এক্সপায়ার ডেট দেখাবে, আপনার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। এবার এখান থেকে আপনি কার্ড ডিটেলসও দেখতে পাবেন। কার্ড ডিটেলস যদি দেখতে চান তাহলে এখানে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এখানে আপনাকে কার্ড নাম্বার দেখাবে, আপনার এভেলেবেল লিমিট এখানে দেখাবে, কত ইউজ করেছেন না করেছেন ওটা দেখাবে। এখান থেকে কার্ড ম্যানেজ করতে পারবেন, এখান থেকে আপনি সবকিছুই দেখতে পাবেন। যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন, আপনি যদি মানে বাজাজের ইএমআই কার্ডের মাধ্যমে প্রোডাক্ট কেনেন, তাহলে এই অ্যামাউন্ট দিয়ে আপনি কিনতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে আপনি আপনার ফোন থেকে বাজাজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বাজাজের ইএমআই কার্ডটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না।
আর ফ্রেন্ডস, যদি আপনি এইরকম ভালো ভালো আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি আপনাদের জন্য এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি, আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।